আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وبعد. عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال: كنت رديف النبي صلى الله عليه وسلم على حمار فقال لي: يا معاذ، أتدري ما حق الله على العباد وما حق العباد على الله؟ قلت: الله ورسوله أعلم إلى آخر الحديث. সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি কিতাবুত তাওহীদ এর মধ্য থেকে একটি বাব উল্লেখ করেছি। সেই বাবটি হচ্ছে হাক্কুল্লাহি আলাল ইবাদ ও হাক্কুল ইবাদ আলাল্লাহ। বইয়ের লেখক হচ্ছেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনের সওয়ারি ছিলাম। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে মুআজ, তুমি কি জানো আল্লাহ তাআলার অধিকার কি বান্দার ওপর এবং বান্দার অধিকার কি আল্লাহ তাআলার ওপর? মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক ভালো জানেন। এখানে একটি মাসআলা জানা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি অধিক ভালো জানতেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তিনি আর সেই বিষয়ে জ্ঞাত নন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ, আল্লাহর অধিকার হলো বান্দার ওপর, আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাই, তারা আল্লাহ তাআলার ইবাদত করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কোনো কিছুকে অংশীদার স্থাপন করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দার অধিকার হলো আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলা শাস্তি দিবেন না ওই ব্যক্তিকে যেই ব্যক্তি তার সঙ্গে কাউকে অংশীদার স্থাপন না করবে। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, হে আল্লাহর রাসূল, আমি কি এই সুসংবাদ মানুষদেরকে প্রদান করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লা তুবাশশিরহুম, তুমি এই সুসংবাদ মানুষদেরকে দিও না। ফায়াত্তাকিলু, যদি তুমি এই সুসংবাদ মানুষদেরকে দাও তাহলে তারা এটার ওপরেই নির্ভর করবে। আমরা হাদিস থেকে যা বুঝতে পারি, আল্লাহ তাআলার অধিকার হচ্ছে বান্দার ওপর, যে বান্দা আল্লাহ তাআলার একমাত্র ইবাদত করবে এবং তার সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না। এবং বান্দার অধিকার হচ্ছে আল্লাহ তাআলার ওপর, যে আল্লাহ তাআলা শাস্তি দিবেন না তাকে যতক্ষণ পর্যন্ত সে তার সঙ্গে কাউকে অংশীদার স্থাপন না করবে। যদি সে আল্লাহ তাআলার সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করে তাহলে আল্লাহ তাআলা তাকে অবশ্যই শাস্তি প্রদান করবেন। অতএব আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছিলেন তাদের সকলেরই দায়িত্ব ছিল তারা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আহ্বান করেছিলেন। অতএব আমরা আল্লাহ তাআলার ইবাদত করব এবং তার সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করব না, তার সমতুল্য কাউকে মনে করব না। আল্লাহ তাআলা আমাদেরকে তার একনিষ্ঠভাবে ইবাদত করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।